হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আমরা যারা ইউটিউবে কাজ করি অথবা ছবি এডিটিং করতে পছন্দ করি, তো তাদের অনেকেরই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে দেখা দেয়। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সাধারণত ফটোশপ ইউজ করে থাকি। তাছাড়াও কিছু কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে যার মাধ্যমেও আমরা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেক কাজে লাগে, যেমন হয়তো আমরা যখন থাম্বনেল তৈরি করি, থাম্বনেলের আমাদের ছবির প্রয়োজন হয়, তখন ছবির ব্যাকগ্রাউন্ডটা তার রিমুভ করার প্রয়োজন পড়ে। তাছাড়াও আমরা যারা ছবি এডিট নিয়ে কাজ করি, ব্যাকগ্রাউন্ড অনেক সময় আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা খারাপ দেখা যায়, তো এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের ছবিটা রেখে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হয়। তো অনেক ক্ষেত্রেই এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয়, অথবা অনেক প্রোডাক্ট আছে যেগুলোরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। যারা ফটোগ্রাফার আছেন তাদেরও এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বিশেষ করে যারা ইউটিউবে কাজ করে তাদের থাম্বনেল পরিবর্তনের জন্য পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যদি ফটোশপ দিয়ে কাজ করি, কাজটা নিখুঁত হলেও আমাদের অনেকক্ষণ সময় লাগে। হয়তো এখন যারা এক্সপার্ট তাদের সময় খুব কম লাগে, কিন্তু যারা নতুন তাদের জন্য সময়টা অনেক বেশি লাগে। তো আমরা আজকে এই মাত্র 5 সেকেন্ডে একটা ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা অসম্ভব কিছু না, এটা বর্তমান প্রযুক্তিতে সবই সম্ভব। তো আমি এমন দুইটি সাইটের কথা বলবো যেটার মাধ্যমে কোনো অ্যাপস লাগবে না, কোনো আপনার ফটোশপের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু ওই সাইটটাতে ঢুকবেন, সাইটটা এটা মোবাইল এবং কম্পিউটার দুটোর মাধ্যমে করতে পারবেন। ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন, করার পরে ছবিটা এখন আপলোড দিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার পিএনজি আকারে সেভ করে রাখবেন, অথবা আপনার ওই সাইট থেকেই আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড ওখানে আপনি অ্যাড করে নিতে পারেন, অথবা এই পিএনজি আকারে শুধুমাত্র আপনার ছবিটা এখানে সেভ দিয়ে পরবর্তীতে আপনি ওই ছবি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে যাই স্ক্রিন রেকর্ডিংয়ে। তো কীভাবে করবো সেটা আমরা দেখি। ভিউয়ার্স, আমি আপনাদের দুটি সাইট সম্পর্কে কথা বলবো। দুটি সাইট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দুটি সাইট আমি এখানে ওপেন করে রেখেছি, আপনারা সহজে এখান থেকে আপনার পিকচারগুলো অথবা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো যারা ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন তাদের জন্য এই দুটি সাইট বেস্ট হবে। তা এছাড়াও আরও অনেকগুলো সাইট পাবেন, অ্যাপস পাবেন যেগুলো সাধারণত পেইড হয়ে থাকে এবং আমার কাছে ততটা ভালো লাগেনি, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে 1 নম্বর যেটা হচ্ছে remove.bg ব্যাকগ্রাউন্ড। তো এখানে এই সাইটে ঢুকবেন, এখানে ঢোকার পর থেকে আমি ভিডিও ডিসক্রিপশন এই সাইট দুটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে দেখেন আপলোড ইমেজ, এখানে ঢোকার পরে remove.bg এরকম অপশন পাবেন। আপলোড ইমেজ করতে পারেন, অথবা ড্রাগ ড্রপ করে নিয়ে এখানে ছেড়ে দিলেও হবে, অথবা কপি করে নিয়ে কন্ট্রোল পেস্ট করে দিলে হবে। তো আপলোড ইমেজ এটা এখান থেকে আমি এভাবে করে নিচ্ছি। এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসলাম, একটা ছবি এখানে আমি দেওয়ার পর আমি একটা আগে এখানে করে রেখেছিলাম, এটা এবং রয়েছে। তো দেখেন এই ছবি দেওয়ার সাথে সাথে ক্লিক করার পর সাথে সাথে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ অনেক সুন্দরভাবে এবং রিমুভ হয়েছে, কোনো অংশ বাদ নেই। তো এখান থেকে পিকচার উপরে ক্লিক করলেই আপনি এখান থেকে সব ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো এই পিকচারটা আপনি এখানে 519x480 পিক্সেলে ডাউনলোড দিতে পারবেন। আর এইচডি ডাউনলোড করতে আপনার এখান থেকে সাবস্ক্রিপশন করতে হবে। তো আমরা ফ্রিতেই নিতে পারি, কারণ এইটাই যথেষ্ট একটা পিকচার। তা এটার সুবিধা হচ্ছে এখানে দেখেন এটা অরিজিনাল, আর এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা। তো এটা সুবিধা হচ্ছে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এডিট বলতে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পছন্দ করেন তবে তারা এই ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখানে আবার কয়েকটা অপশন আছে, একটা ব্যাকগ্রাউন্ড ব্লোর করতে পারবেন এখান থেকে, যেমন এখান থেকে ব্লো করা যাচ্ছে, ব্লোর আর একটু বেশি করা যাচ্ছে। তো এইভাবে এখান থেকে ব্লোরও করা যায়, আর এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন জেপিজি ফাইল আকারে। তো এটা গেল 1 নম্বর সাইট। 2 নম্বরে যেটা হচ্ছে এই photoscaler.com এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং আগের থেকে এটাতে আবার এডিটে সেরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না, কিন্তু এখানে আগের থেকে পিকচার কোয়ালিটি একটু ভালো পাওয়া যাবে। তো এখানে আপনি এই সাইটে ঢোকার পর এখান থেকে আপলোড ইমেজেস করার পর এখান থেকে আপনার ছবিটা আপলোড করবেন। এখান থেকে আমি একটা ছবি আপলোড করি।
দেখেন মাত্র কয়েক সেকেন্ড লাগবে, সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন। ডাউনলোড চাইলে এখানে যদি পারচেস করেন তাহলে হাই রেজলিউশনে এইচ রেজলিউশন করতে পারেন, ডাউনলোড লো রেজলিউশন। তো লো রেজলিউশন করলেও খারাপ হয় না ছবিটা, এটা প্রায় 600x600 পিক্সেল ডাউনলোড হয়ে যাবে এরকম। তো তারপরেও মোটামুটি কোয়ালিটি এখানে ভালোই, যেমন আমি এখান থেকে, তবে পিকচারের পাশাপাশি আপনি অন্য যে কোনো প্রোডাক্টগুলো এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। যেমন দেখাই, আমি এখানে একটা পিকচার করব, যেমন সেরকম পিকচার দেখতে পাচ্ছি না, তবে এইটা রিমুভ করে দেখাই, এটা ফটোশপ করতে পারবেন। দেখেন রিমুভ হয়ে গেল। তো এরকম ছবি ব্যাকগ্রাউন্ড, অন্যরকম ব্যাকগ্রাউন্ড অথবা ছবির কাজের জন্য এখান থেকে সহজেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক দিবেন, আর কেমন হলো জানাবেন, বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। তো চমৎকার একটি টিপস, হয়তো অনেকেই জানেন এবং অনেকে হয়তো জানেন না। তো খুব সহজে আপনি এই সফটওয়্যার লাগবে না, আপনার কোনো অ্যাপস লাগবে না। এই সাইটটা ঢুকে আপনি মোবাইল দিয়ে ব্রাউজ করে এই সাইটে ঢুকতে পারবেন, কম্পিউটারে ঢুকতে পারবেন, ঢুকে এখানে পিকচারটা আপলোড দিলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভালো ভিডিও যেন আপনার সামনে আনতে পারি সে দোয়া করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।